যাদের আমাদের জন্য এবং আমাদেরকে যাদের জন্য বানানো হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতীরা বেহেশতে প্রবেশ করার পর আল্লাহ পাক ডেকে বলেন তোমরা কি আমার কাছে আরো কিছু চাও তারা বলবে হে আল্লাহ দয়াময় আপনি আমাদের চেহারা উজ্জ্বল করেছেন বেহেশত দান করেছেন দোজখের আগুন হইতে মুক্তি দিয়েছেন আমাদের চাইবার মতো আর কিছু নাই তখন আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দা সরায়ে তাদের দিকে তাকিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত বলুন না সুবহানাল্লাহ তোমরা আমার সালাম গ্রহণ করো তখন তাহাদের মনে হবে এত মজা এত শান্তি এত সৌন্দর্য আর কিছুই তারা পায় নাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ ফকির গরিবদেরকে ঘৃণা করবে আর উঁচু উঁচু ইমারত তৈরি করবে আর টাকা উপার্জনের জন্য ঝুঁকি মেরে বড় বড় কথা বলবে তখন আল্লাহ পাক তাদেরকে চারটি বিপদে নিক্ষেপ করবেন কলের দুঃখিনী রাজার জুলুম সন্তান অত্যাচার কর্মচারীদের শিকায়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ব্যক্তি কাউকে ধনীর জন্য সম্মান করে আর গরিবদেরকে অবহেলা করে সে অভিশপ্ত মুআর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গরিবদের মহব্বত করা নবীদের মহব্বত করা বলুন না সুবহানাল্লাহ গরিব ইতিম বলিয়া গরিব ইতিম বলিয়া হেলা করোনা জান্নাতে যাবে গরিব মা বোনেরা জান্নাতে যাবে গরিব মা বোনেরা গরিব বলে অহংকার করো না গরিব বলে অহংকার করো না আল্লাহ ভালোবাসে না গরিবরা জান্নাতের মূল তোমরা কেন বোঝো না গরিবরা জান্নাতের মেহমান তোমরা কেন বোঝো না আল্লাহ পাক বলেন পরেশগার সতী সত্যবাদী নেকবাদী গরিবেরা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে মানুষ দুনিয়ার ধন দৌলত দেখে যে তুমি খুশিতে নেচে ওঠো অথচ দিন রাতে মূল্যবান জীবন তোমার শেষ হয়ে যাচ্ছে যে চিন্তা কেন করে না একটা জিনিস যদি সে চিন্তা না করে দেখে মরণকে যদি না স্মরণ করে ভাবে কবরকে যদি না স্মরণ করে ভাবে নিমিত্ত করে কাদা বেহুদা পরে ধরে মাসে যদি দিনে ৭০ বার আল্লাহ আমাদের স্মরণ করে তো আমরা কেন আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ করতে পারবো না আল্লাহ পাক বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকীরান আলীমা ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما অর্থাৎ
তোমাদেরকে শান্তি দেওয়ার আমার কি দরকার? যদি তোমরা শুকর করো, আমাকে বিশ্বাস করো, আল্লাহ পাক শুকরকারীদের সম্মান এতই রেখেছেন। আল্লাহ পাক আরো বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, তোমরা যদি শুকর করো তাহলে আমি তোমাদেরকে বেশি বেশি করে নেকি প্রদান করব। বলো সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমরা প্রত্যেককেই জিকিরে মগ্ন জবান ও শুকর আদায় করো। যে জিকির না করে তার কলবে কখনো শান্তি আসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জিকির করে, যার কলবে জিকির আছে, তার আল্লাহ রাব্বুল আলামিন আমার শান্তি আছে। আর যে জিকির করে না, তার কলবে শান্তি নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন শোনেন আমার মা বোনেরা, আজ কান্দিয়া, শোনেন শোনেন আমার মা বোনেরা, আজ কান্দিয়া, গরিবেরই সম্মান করো মা, গরিবেরই সম্মান করো ভাই, জান্নাত যদি চাও জলা